শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে আমি 5:30টায়, ঘুম ভেঙে গেছে যখন 5:45 বাজে, তখন আমি রাস্তায় গেছি একটু হাঁটাহাঁটি করে। আমি যখন আসছি তখন দেখি দুটো শালিক। আমি বলছি আজকে আমার কপালটা ভালো, আজকে জোড়া শালিক দেখলাম। তা এইদিকে ঘর উঠান ঝাড় দিয়ে অনেকটা জামা কাপড় ছিল কালকের, তা ভাবলাম আগে জামা কাপড়টা ভিজিয়ে তারপরে মানুকে সোজা চলে গেলাম ওষুধ দিতে। সেটা আমি আর ক্যামেরাটা করিনি, যে ওষুধ দিয়ে তো তোমরা দেখোই, ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিন আগে মানুকে ওষুধ দিই, এর জন্য আর দেখাইনি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। এখন বাজে 7টা, তোমাদের রিমি সোনা উঠে গেছে। ও বাইরে ব্রাশ করছে, বাবা ওকে একটু জল দিচ্ছে। তা বললো যে দাদু একটু জল দাও, হচ্ছে বাবা দেখলাম বিরাসের মধ্যে জল দিল। আমি বাসি কাপড়টা ছাড়ছিলাম, ওকে ডেকে দিয়ে বললাম মানু ওঠ। ও বলেছে মা আজকে আমাকে 6:30টার মধ্যে ডেকে দেবে। 6:30টায় ডাকি দিই, কালকে একটু রাত জেগে পড়েছিল। আজকে যেহেতু 2 জায়গায় পড়া, তারপরে রাত্রে মনে হয় সমরটাও আসতে পারে। যদি বাইসেস আজকে 3 জায়গা পড়া হয় তাহলে প্রেশার হয়ে যাবে। তা আমি একটু 6:30টায় ডাকিনি, সব কাজ মা সেরে এসে বাসি কাপড়টা ছাড়তে ছাড়তে ওকে ডাকলাম। তা ও সঙ্গে সঙ্গে উঠে গেলো। এক ডাকার সঙ্গে সঙ্গে সকালবেলা পড়া থাকলে এদিকে আবার লক্ষ্মী আছে, আবার যেদিনকে পড়া থাকে না সেদিনকে আবার 9টাও বেজে যায়। তা ও আজকে উঠে গেল। আর আমি এখন যাই, আগে আমাদের 3 জনের জন্য চা করি। বাবাও উঠে গেছে, 7টা বাজে তো বেশি বাজে না। চাটা খেয়ে বিছানাটা গুছিয়ে ওকে পড়তে বসে দিয়ে তারপরে গিয়ে রান্না করব। দেখি কি রান্না করি আজকে। সব মাসিমণিরা মামারা ও দিদুনদের জানাই শুভ সকাল। এখন বাজে 7:30। আমাকে পড়াতে আসবে 9টার সময়, তাই উঠে পড়তে হবে। বাইরে কি কুয়াশা, ঠান্ডা নেই সেরকম একটা এখন। আমি তো জানলা খুলিনি, বাইরে খুব কুয়াশা। আর এই যে চা বিস্কুট করে নিয়ে আসলাম, এটা খেয়ে ও বলছে, এখন বলছে আমি চা খাবো না। তাই যে কী খাবি বল, ডিম সিদ্ধ। বলছে না, তো দেখি চা খায় নাকি। আমি যাবো রান্না বসাতে, ওকে আবার এক্ষুনি পড়াতে চলে। মানু ওই দিকে পড়তে বসে গেছে। আর তাড়াতাড়ি আজকে না মাস্টারমশাই চলে এসছে, কারণ আজকে তো 2 জায়গায় পড়া। ইংলিশ হচ্ছে পড়িয়ে গেলে তারপরে তপু আসবে। তা আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, ভাতটা। আর প্রথমে না মানে পাকাটি নেই তো, উনানটা জ্বালাতে একটু অসুবিধা হয়। কাগজ দিয়ে একটু উনানটা জ্বালাই, বা পাতা টাতা দিয়ে। কিরাসিনও নেই আমাদের, হচ্ছে বাবা জানো দোকানে মানে দোকানদারি করতে করতে এখন কিরাসিনও তোলা হয় না, আর কিরাসিনেরও প্রচুর দাম। তো সকালটা একটু উনানটা ধরাতে লেট হয়ে যায়। ভাত যেই বসালাম এর মধ্যে দেখি স্যার চলে এসছে। তা আমি ভাবলাম আগে স্যারের চাটা দিয়ে নিই, তারপরে রান্না করি। ভাতটা হয়ে গেল, যেহেতু হওয়ার মুহূর্তে, তাই আমি ভাতটা আগের থেকে নামাইনি। আর স্যারকে চা দিয়ে আসলাম। রিমিকে পড়িয়ে চলে গেল। সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, কারণ আমাদের আজকে নিমন্ত্রণ ছিল। বাবা বলছিল যাবে না, পরে আর যায়নি। এই যে বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। এখন হট করেই ফোনটা এসে যাচ্ছি। যাওয়ার কথা এক জায়গায়, এসে তোমাদের বলছি কোথায় যাব আবার। তা যাওয়ার কথা এক জায়গায়, তাড়াতাড়ি রান্না করছিলাম। বাসন টাসন সব রয়েছে। আমরা যে মানে বললাম না কালকের ভিডিওতে, যে আমাদের আসার টিকিটের জন্য কাগজপত্র দাদার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। তা দাদা এখন গোবরডাঙ্গা কলেজে যাচ্ছে ওরা। তা গাইঘাটা আমাদের ওই বাড়ির থেকে সবসময় মানে কোনো কিছু জিনিস আনা নেওয়া হয়, আমার চাকদা অবধি যেতে হয়। নাই গাইঘাটা যখন দাদা গোবরডাঙ্গা কলেজে যায়, মানে আমার এক দাদা গোবরডাঙ্গা কলেজে চাকরি করে। আমার দাদা এবার হচ্ছে ওখানে থাকে, উপপ্রধানের সাথে থাকে আমার বড়দা। তা ওরা হচ্ছে গোবরডাঙ্গা কলেজে যাবে। ওই দাদা হচ্ছে গোবরডাঙ্গা কলেজে চাকরি করে, আমার দাদা যে দাদার সাথে থাকে সবসময় আর কি। তা হচ্ছে দাদা বললো কি বোন, এই যে এটা হচ্ছে সিএমসির কাগজ, এটা দিয়ে মানে আমাদের রিটার্ন টিকিটটা কাটবে। দাদা বললো আমরা এক্ষুনি 11টার মধ্যে তুই একটু গাইঘাটা থানার মোড়ে একটা পানের দোকানে, সবসময় দোকানে আমরা জিনিসপত্র রাখি, চলো তোমাদের দেখাচ্ছি। তা এখনই দেখো আমি রান্না করতে করতে দাদা যেই ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে এসে রেডি হয়ে গেলাম। বললো তোর টিকিটটা, মানে আমাদের যাওয়ার টিকিটটা আর হচ্ছে এই কাগজটা দিয়ে যা। এই যে আমাদের যাওয়ার টিকিট এটা, আর এই কাগজটা দিয়ে যা, তাহলে আমার টিকিট কাটতে সুবিধা হবে। যেই টিকিট মনে করো আমাদের মানু আর আমি আসবো, সেই টিকিটটা আমাদের প্রায় থার্ড এসি করলেও 2300 প্রায় 2000 করেই কম, ধরো 4000 টাকা। আর এটাতে যদি টিকিট করি 600 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যায়। কোনো সময় 600 650 টাকাও নেয়, কোনো সময় 1000 টাকাও নেয়। তাহলে আমার তাও 3000 টাকা বাঁচবে। সেই 3000 টাকা আমার ওষুধ হয়ে যাবে অনেকটা। তাই দাদা বললো এটা তাড়াতাড়ি দিয়ে যায়। তাই যাচ্ছি, আবার এসে আর এক জায়গায় যাবো নিমন্ত্রণ, এসে তোমাদেরকে বলছি।
মানুকে এখনও তপু পড়াতে আসেনি বলে ও আমার সাথে রাস্তায় গেল। আমি একটু অটোর জন্য দাঁড়িয়েছি, কারণ গায়েঘাটা তো হেঁটে যাওয়া যায় না, রিমির স্কুলের ওখানে যাব, ওখানে অটোয় যেতে হয়। তা এই যে কাগজটা দিয়ে গেলাম এই কাকুর দোকানে, আবার মানে দিতে যেটুকু মানে লেট, আমাদের নিমতলার অটো আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। আমি এসে অটোতে বসলাম, বসার 5 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে, কারণ বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্না করব। আর আজকে হচ্ছে সোমবার, তা দেখো আমাদের মন্দিরে কত ভিড়, জলেশ্বর মন্দিরে। আর এখানে তো সবাই পুজো দিতে আসে, সব সময় আমাদের মন্দিরে এরকম ভিড়। এই মন্দির থেকে আমাদের বাড়ি 5 মিনিট, আমি আসি পুজো দিতে, কিন্তু এখন তো রিমির জন্য সেরকম একটা আসা হয় না। আর বাড়ি এসে সব কাজ করে নিলাম, রান্না করে নিলাম। শুভ দুপুর বন্ধুরা। গাইঘাটার থেকে এসে বাসন মাজলাম, জামা কাপড় কাচলাম, সোয়াবিন রান্না করলাম, বাবার ভাত দিলাম, তারপরে মানুষ স্নান হয়ে গেল। মানু বলছে আমি একটু পরে খাচ্ছি, মাত্র স্যার গেল। তা দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি বোনের বাড়ি। বোনের মেয়ের জন্য একটু আমাদের দোকান থেকে খাবার নিয়ে নিলাম। আর হচ্ছে বোনের বাড়ি যাচ্ছি, এই আমাদের বাজারে, হাসপুর বাজারে। রিমিকে থুয়ে বোনের বাড়ি যাচ্ছি, বোনের বাড়ি নিমন্ত্রণ, খুব আর্জেন্ট যাচ্ছি। আর আমার বোনের এখানে, আমার বাড়ির কাছে কী করে বিয়ে হলো তোমাদের সবটা এসে বলবো। ওইটা বোনের বাড়ি, আবার পিসি শাশুড়ির বাড়ি, আমার আপন পিসি শাশুড়ি ছেলের সাথে আমার কাকার মেয়ের বিয়ে হয়েছে। তা ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান, আমি তো যাবই না। তা হচ্ছে সকাল থেকে আমার কাকি এসছে, 4-5 বার ফোন করেছে, যে দেখো ঘেমে যাচ্ছি কেমন, যে বলছে যে মা আয় আয়, আমি বিকালবেলা চলে যাব একটু দেখার, বাবার বাড়ির লোক কেউ আসলে। তা বাবা 2 দিন ধরে বলেছে যাবে যাবে যাবে, আজকে বলছে যাবে না। আমি বললাম তোমার বোনের বাড়ি যদি না যাই, বোঝোই তো শ্বশুরবাড়ির কর্তব্য আগে করতে হয়। তাড়াতাড়ি কথা বলছি, 2টো বেজে গেছে, 1টার সময় যাওয়ার কথা। তা কাকি বলছে তুই আসবি, যেতে 5 মিনিট, আসতে 5 মিনিট, আর বলে 10 মিনিট থাকবি। তাই বলছি হরিসেবা কীর্তন যদি না থাকি তাহলে কেমন লাগে। আর প্রত্যেকদিন তো আমার সংসারের সব কিছু দেখো। আজকে চলো আমার বোনের বাড়িটা দেখাচ্ছি, পিসি শাশুড়ির বাড়ি, আবার আমার বোনের বাড়ি। চলো যাই, আর এসে তোমাদের সবটা বলছি কী করে আমার বোনের এখানে বিয়ে টিয়ে হলো, সব কিছুই। রাস্তায় উঠে না আমি কিছু পাইনি, তাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কিছু করার নেই, কতক্ষণ দাঁড়াবো। হেঁটে গেলে 5-7 মিনিট লাগে জোরে হেঁটে গেলে, কিন্তু এখন তো দুপুরবেলা। আর এই যে আমি মানে বাজারে সেরকম একটা ভিডিও করিনি বা ক্যামেরা করিনি, হাঁটবো তার কতক্ষণ করব। আর এই যে প্রায় আমি পিসিমাদের বাড়ি চলে এসেছি, কাছাকাছি পিসিমাদের বাড়ির কাছাকাছি। প্রথমে এসেই আমি রাধা মাধবের কাছে প্রণাম করে নিলাম। আর রাধা মাধবকে দেখো এত সুন্দর, ওই যে ছোট্ট ছোট্ট গোপাল, কি সুন্দর। আমি তো জানি না বোনের বাড়ি যে এতগুলো গোপাল আছে, আমি অবশ্য বোনকে পরে ফোন করে সব কিছুই শুনবো। অনেকটা দিন বোনের সাথে কথা হয় না, হয় মানে মানুর বিএমটি নিয়ে বোন ফোন করে, শুধু মানুর খবর নেয়, কিন্তু এইসব খবর, ওদের বাড়ির খবর আমি সেরকম একটা কারোর সংসারের ব্যাপারে ফোনে অতটা আমি জিজ্ঞাসা করি না। এমনি আমার বোন ফোন করে জিজ্ঞাসা করে যে মানু কেমন আছে, ওই অবধি। আর এদিকে আমি আস্তে আস্তে দেখছি কি সব কীর্তন শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আর যারা কীর্তন করছিল তারা ভোগ প্রসাদ খেয়ে চলে গেছে। আর কিছু বাড়ির লোক বা আশেপাশের লোক, কিছু গোসাইরা আছে। আর ওই যে রান্নার ওখানে যে খাবার দাবারের ওখানে গামলায় হচ্ছে, এটা হচ্ছে আমার কাকি, কিন্তু মানে বোনের মা, এই যে কাকি, ওই যে ওদেরকে দিচ্ছে। ওরা যে কীর্তন শুনতে এসেছিলো বাড়ির জন্য, আবার নিয়ে যাচ্ছে ভোগের প্রসাদ, তাই ওটা হচ্ছে আমার কাকি ওই যে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার বোনের ভাসুরের মেয়ে। তা আমি এখানে একটু ঘরের মধ্যে প্রথমে এসে বসলাম। তা কাকি বলছিল নে খেয়ে নে তাড়াতাড়ি, কারণ আমি তো আবার মানুকে থুয়ে এসেছি। আমি বলছি কি না ঠিক আছে, আমি 10 মিনিট বসি, কোনো ব্যাপার নেই, আমি ওদেরকে খাইয়ে এসেছি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার বোনের বাড়ি, আবার পিসি, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তোমরা যদি আমার আগের দিনের ভিডিও দেখো, আমাদের হাসপুরের থেকে ঠাকুর আনতে গেছিলো, তখন বোন মানুকে দেখতে গেছিলো, রিমিকে। তা এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর বোন কাকি সব ওইদিকে ব্যস্ত, দেখাবো। ওরা হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া দিচ্ছে, আর আমি এই যে এসে বসলাম। দেখো এটা হচ্ছে মানুর বোন হয়, মাসির মেয়ে, আবার কাকারও মেয়ে, তাই না মানু? দেখেছো, ওই দেখো আবার তিলক কেটেছে, কত সুন্দর। তাকিয়ে আসুক, তারপর সবাইকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বড় ননদ, আমার বড় পিসি শাশুড়ির মেয়ে, আমাদের বড়দি, এই বাড়ির বড় মেয়ে, সব থেকে বড়। ওই যে দেখো দিদি তোমাদেরকে প্রণাম দিচ্ছে বন্ধুরা। আর ওই যে রাধা মাধবকে ওখানে বসিয়েছে, তোমরা তো প্রথমেই ভিডিওতে দেখলে। আমি যে ভিডিওতে প্রথমে এসেই রাধা মাধবকে আগে নমস্কার করলাম। আর ওই পাশে হচ্ছে রাধা মাধব। সিংহাসনটা দেখো বোন হচ্ছে মানে নতুন কিনেছে, তাই না দি? নতুন কিনেছে সিংহাসনটা। আমি এই বাড়িতে এসেছিলাম, আগে খুব আসতাম এই বাড়িতে, যখন মানু এখানে প্রাইমারি স্কুলে পড়তো তখন রোজ আসতাম। আর অভিজিতের বোনের বিয়েতে এসেছি, আর এই আসলাম, এর মাঝখানে তো আর আসা হয়নি, আর বাড়িতে তো থাকি না আমি।
তো এইদিকে দেখো কাকি এইদিকে খাবার দিচ্ছে আর ওরা দিচ্ছে, আর ওই যে আমার দেওর ওটা দাঁড়িয়ে আছে, আর ওই যে বাটি প্রিন্টের শাড়ি পরা ওটা হচ্ছে আমার বোন। আজকে তোমাদেরকে আমি কোনোভাবেই ঠিক মতন দেখাতে পারলাম না, ওটা আমার বোন আর এটা দেওর। আর এটা তো কাকি তোমাদেরকে বললাম। আর ওই পাশে আমার পিসি শাশুড়ি মা বসে আছে, আর পিসামশাইকে তোমরা তো দেখাতে পারিনি, এখানে পিসামশাই ছিল না, পিসামশাই ওইদিকে গুসাইদের সাথে কথা বলছিল। আর এই তো পিসামশাই বসে আছে চশমা পরা, এটা হচ্ছে আমার পিসামশাই শ্বশুর আর পিসি শাশুড়ি ওইদিকে। আর এই দুটো মেয়ে হচ্ছে আমার বোনের ভাসুরের মেয়ে, এই যে একসাথে খেতে বসছি। ওরা সবাই জানে আমি ভিডিও করি, ছোটোটা বড়টা। আর ওই পাশের ওই যে ওই দিদিটা দেখো ফর্সা মতন বাটি প্রিন্টের শাড়ি পরা, সবাই জানে আমি ভিডিও করি। আর এটা হচ্ছে আমার দেওর, ওদের কিন্তু ধানের ব্যবসা, আমার বোনদের হচ্ছে ধানের ব্যবসা। এই যে পুরো বাড়ির চাতাল, আরও ওইদিকে আরও অনেক চাতাল আছে। আর ওই যে ধান যে মানে সিদ্ধ করে ওইটার ম্যাশিং ওই পাশে, তোমাদের সেটা দেখালাম, একদিন গেলে অবশ্যই ভালো করে দেখাবো। আর ওইদিকে আমাদের বাপ্পাদা, মানে ওটা আমার ভাসুর হয়, ওইদিকে দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমরা একসাথে বসেছি, দেখো সবাই বলছে যে তাকা তাকা, সবাই জানে যে আমি ব্লগ ভিডিও করি। আমার বোনের মেয়েটা তো আমাদের সন্টু আগেই হাই হাই করছে। আর এই যে বাটি প্রিন্টের শাড়ি পরা জল, এটা হচ্ছে আমার বোন। তোমাদেরকে এখন একটু ঠিকঠাক মতন দেখালাম। আর কি কি খেয়েছি অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে আমি ভিডিও করে দেখাবো কি কি খেয়েছি, এখানে বললাম না। খেয়ে উঠে আমি 1 মিনিটও বসিনি, আবার হেঁটে হেঁটে দেখো বাজারের উপর দিয়ে, এই তখন 3টে বাজে। আর আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, হেঁটে হেঁটে আমি বাড়িতে চলে আসলাম। মানু বাজে 8টা, শুভ সন্ধ্যা না, এখন 8টা বেজে গেছে, অনেক আগেই সন্ধ্যা হয়ে গেছে। ভিডিও করতেই পারছি না, দেখো এখনও কথার আওয়াজ আসছে। আমাদের তো রাস্তার পাশে বাড়ি, আমাদের পাশের বাড়িতে ওদের ইট বালি সিমেন্ট খোয়া নামাচ্ছে, এবার সেই লরি করে নামাচ্ছে, সেই সব লোকজনটা চেঁচায় মেচি হয়েছে করছে, আমি ভিডিওই করতে পারছি না। তা আজকে পিসির শাশুড়ির বাড়ি গেলাম, ওটা আমার পিসির শাশুড়ির বাড়ি প্লাস বোনের বাড়ি। কাকি এসেছিলো, সেরকমভাবে তোমাদের ভালোভাবে কিছু দেখাতে পারিনি। আর আমি হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি। আমার আসার পরে শরীর কেমন অস্থির অস্থির করছিল। তারপরে গাইঘাটা গেছি এক হাতে। আর কার্টুন ভিডিও কমপ্লিট হয়ে গেছে। কালকে বিকাল 2টোর সময়, এই 2টো বলছি, বিকাল 5টা 20-তে আসবে ভিডিওটা, কার্টুন ভিডিওটা। কালকে রাত 2টো অবধি জেগে জেগে ভিডিওটা কমপ্লিট করেছি। তাহলে বলো 2টোর সময় শুয়ে 5:30টার সময় উঠে গেছি, 3 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে একা একা সব কিছু করা, দাদু নাতিকে খাইয়ে কমপ্লিট করে গাইঘাটা গেছি, আবার বোনের বাড়ি গেছি, হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি। আগে বোনের বাড়ি একটা সময় খুব যেতাম, আর রিমি যে সময় প্রাইমারিতে স্কুলে পড়তো, এখন আর যাওয়া হয় না। এখন তো রিমি গার্লসে পড়ে প্রায় 1-2 বছর, হ্যাঁ 1 বছর তো এইদিক ওইদিক গেল, 2 বছর পরে ওর ভাসুরের মেয়ের বিয়েতে গেছিলাম, আর আজকে গেলাম, প্রায় 2 বছর পরে গেছি। আমার বোনের কি করে এখানে বিয়ে হলো আমি বলছি। প্রথম তো আমার বিয়ে হলো প্রথমে আমার জ্যাঠার ছেলের, এই আমাদের বাজারে ওই যে দাদা টোটো করে আমার মাদের নিয়ে যায়, ওই পাশের বাড়ি জ্যাঠার ছেলের। তারপরে আমার বিয়ে হলো এখানে। আমার বিয়ে সত্যি কথা বলতে আমি কালো বলে এই বাড়ির কারোরই আমাকে পছন্দ না, শুধু আমার শ্বশুর বাবা আমাকে পছন্দ করে এই বাড়িতে এনেছে, আর কারোর পছন্দ না, না আমার শাশুড়ি মা আর যে আমার আদার্স ফ্যামিলিতে আরও যারা আছে, আমাকে কারোর পছন্দ না আমি কালো বলে। যাই হোক, শ্বশুর বাবা আমাদের সজাতে মানে যাতে একরকম পড়ে গেছে, সেটাই আর কি শ্বশুরবাবা আমাকে পছন্দ করে এনেছে। এবার আমি এই বাড়িতে আসার পরে কয়েক বছর পরে সবাই খালি বলে আমাদের বাড়ির মেয়ে লাগবে, মানে রূপার বাবার বাড়ির মেয়ে লাগবে। এবার বাবার বাড়ির মেয়ে আমি তো একাই, আর তো কেউ নেই। তারপরে প্রথমে হচ্ছে আমার বড় মামা শ্বশুর আমার ছেলের জন্য, মানে আমার ভাসুরের জন্য আমার মামার মেয়েকে দেখতে যাই। আমাদের বাড়ির মেয়ে লাগবে, সে যেরকমই হোক, মানে আমার ব্যবহারটা পেয়েছে বলেই তার জন্যে। তারপরে আমার মামারা দিল না, হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের সাথে দিল না। তারপরে আমার মামা শ্বশুরের ছেলের আমাদের এই হাসপুর বাজারেই বিয়ে হয়েছে, আমরাই দেখাশোনা করে দিয়েছি। তারপরে এই আমার বোনের আমাকে দেখেই আমার বোনকে এনেছে এই বাড়িতে। তারপরে আমার মামা শ্বশুরের ছোটো ছেলের সাথে আবার আমার পিসির মেয়ের বিয়ে হলো, ওটা হচ্ছে মেটিয়া বুরুস, মানে আমাদের ফ্যামিলির মেয়ে। আমার দিদির মেয়ের, আমার বড়দির মেয়ের, আবার এই আমার বাড়ির 2টো বাড়ির পরেই আমার বড়দির মেয়ের বিয়ে হয়েছে। ওরা ব্যাঙ্গালোরে থাকে এখন, আর কি কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকে, আর আমি এখানেই থাকি। আর হচ্ছে আমার বড়দার বিয়ে হয়েছে এই পাড়াতেই, এই পাড়ায়, মানে এই হাসপুরে, এই জায়গাটার মধ্যে। মানে সবাই খালি আমার ফ্যামিলির মেয়ে চায় আমাকে দেখে। প্রথম তো আমাকে এই বাড়িতে আনতে চায়নি, আমি কালো বলে, দেখাশোনা করে আমাদের বিয়ে হয়েছে। আমি কালো বলে কারোর পছন্দ না, জানি না এখনও সমাজে কালো মেয়ে চলে না, বললাম তাই আর কি। আর আমাকে দেখেই
দেখাশোনা করে আমার বোন আর দেওরের সাথে বিয়ে হয়েছে। আমার পিসামশাই মানে পিসা শ্বশুর, আমার বোন আমার সাথে ভালো সম্পর্ক রেখেছে, কিন্তু দেখাশোনার পরে বিয়ে টিয়ে হওয়ার পরে পিসি শাশুড়ি বলো বা পিসামশাই বলো কেউই আমাদের সাথে যোগাযোগ রাখে না। জানে আমার একটা অসুস্থ মেয়ে, যদি কিছু দিতে টিতে হয় বা যদি কিছু চেয়ে বসি, বিএমটির সময়ও ঠাকুরের আশীর্বাদে ওদের কাছে চাইনি। আমার বোন যেটুক পেরেছে, বোন আমাকে আলাদাভাবে আমাকে দিয়েছে, যেটুক পেরেছে ওর সামর্থ্য মতন যা পেরেছে ও সেটা দিয়েছে, সেটার বললাম না। আমার কাকিও আমাকে দিয়েছে সামর্থ্য মতন, কিন্তু পিসামশাই কোনোদিন আমাদের সাথে যোগাযোগ রাখে না। এমনি এইদিকে যদি বাইসেন্স আসে ওই আসে, নাহলে কোনো সময় বাজারেও দেখা টাকা হলে, যেটা সত্যি যদি ভিডিওটা দেখে আমি সত্যি কথাটাই বলছি। আর আর কাকির সাথে একটু কথাও বলতে পারিনি, কারণ অনেক অনুষ্ঠান অনেক লোকজন। আর আমার বোনের জায়েরা তো খুবই ভালো, ভিডিওটা ওরা দেখবে। আমি বলেছি যে অভিজিতের বিয়ে বা ওর ভাসুরের মেয়ে যারা আমরা একসাথে খেতে বসছিলাম, আমি বলছি দিদি আমার মানুর হচ্ছে 1.5 বছর হবে, তারপরে তোমরা কিন্তু বিয়ে দেবে। বলছি হ্যাঁ বোন 1.5 বছর হবে তারপরে বিয়ে দেবো। ওরাই আমাদের বাড়িতে দেখতে এসেছিলো, তখন বাবা আর কি ওদের বাড়িতে ঢুকতে দেয়নি। আর সেদিনকে কীর্তনের সময় এসেছিলো, তা বললো আবার এর মাঝখানে আবার যাবো মানুকে দেখতে। আনছি হ্যাঁ মানুকে দেখতে যাবে। আর কাকি আসার সময় আমার জন্য কী কী খাবার দিয়েছে চলো, কী কী খাবার রান্না হয়েছে তখন দেখাতে পারিনি ভিডিও করার সময়, আগে খাবারগুলো দেখাই যতই হোক। কাকি তো মায়ের চেয়ে, আর সত্যি কথা বলতে আজকে আমি আমার বোনের বাড়ি গেছি, দেখো মানুকে রেখে আধা ঘন্টার জন্যে, আমার লকডাউনের সময় বাবার বাড়িতে যখন আমি ছিলাম, আমাকে যদি খেতাম, বাবার বাড়ি একটা মেয়ে বিয়ের পরে থাকলে মানে যেটা হয়, আমি খেতাম না খেতাম কাকি আমাকে জিজ্ঞাসা করতো, এই কাকি এই ভবানী কাকি। লকডাউনের সময় আমি যদি নাও খেয়ে থাকতাম, 6 মাস বাবার বাড়ি ছিলাম, না খেলে কাকি আমাকে 3 বেলা জিজ্ঞাসা করতো তুই খেয়েছিস। আর মনের একটা কথাও কাকির সাথে সব কথা শেয়ার করি। এর জন্য কাকি আজকে না হলেও 5 বার ফোন করেছে। আমি শুধু নিমন্ত্রণ রক্ষা করতে হবে তাই গেছি, কারণ বাবাকে আগে বলেছে আমার শ্বশুরকে যে তোমার বোনের বাড়ি তুমি চলো, না গেলে কথা শুনতে হবে, যেহেতু নিমন্ত্রণ করেছে। বলছে না আমি যাবো না, হট করে বললো আমি যাবো না। আমার আবার রান্না করতে হলো ওই গাইঘাটার থেকে এসে, আবার সোয়াবিন ডাল রান্না করে তারপরে গেছি, ওদেরকে খাইয়ে দেই, তারপরে 2টোর সময় সব কাজ সেরে তারপরে গেছি। আচ্ছা একদিন সব বলবো। আর হচ্ছে আজকে চলো কি কি আমাদের আজকে মেনু হয়েছে। এই দেখো আমাদের মহাপ্রভুর প্রসাদ কি কি ছিল আজকে রাধা গোবিন্দের ওখানে। আমি ডালটা আনিনি, ওরা না এই যে মানে হরিসেবা যে হয় এখানে ডাল করে, আর অনেকে মাছ করে, কিন্তু এইখানে দেখেছি হরিসেবা হয় কিন্তু মাছ করে, আমি এই জায়গায় দেখেছি, আমার বাবার বাড়িতে আমি দেখিনি, ওখানে নিরামিষ করে। তা আজকে আমাদের পিসিমার বাড়িতে পুরোটাই নিরামিষ হয়েছিল, শুক্তো ডাল হয়েছিল, ওটা আমি আনিনি। আর আমি আসলে টিফিন কারি আমি অল্প নিয়েছিলাম, কাকি বলেছিল টিফিন কারি নিয়ে আসবি, সব আবার রাতের জন্য দিয়ে দেবো। তা এই দেখো কচুর শাক, অনেক লোক ছিল তো বোঝোই তো, কচুর শাক মানে এত টেস্ট হয়েছে, নারকোল কুড়া দিয়ে রান্না করেছে। আর আমি প্রায় অনেক বছর পরেই খেলাম, যতই আমি গ্রামের মেয়ে হই সেরকমভাবে তো বাড়ি থাকা হয় না আজকে 3-4 বছর ধরে, সেরকমভাবে রান্নাও হয় না। কচুর শাক, আর এটা হচ্ছে মোচা ঘন্ট, ভীষণ ভীষণ টেস্ট হয়েছে, মানে একদম অমৃতর মতন মোচা ঘন্ট, যে তুলসী পাতা এখনো। আর এটা হচ্ছে দেখো অনেক ঝোল দিয়েছিল তো, পুরো মানে একদম ইয়ে করে দিয়েছে, এখান থেকে বাবাকে দিয়েছি। এটা হচ্ছে একদম এত বড় বড় মানকচুর পিস, হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রসা করেছিল মানকচু। আর এখান থেকে মানুকে পনিরটা ধুয়ে দিয়েছিলাম, কারণ এত ঝাল তো আমার ঠোঁট মোট জ্বলছিল যখন খেয়েছি। এই যে পনির দেখো একদম বড় বড় পিস, আরও ছিল পুরো ভর্তি ছিল। মানুকে 2 পিস ধুয়ে আলু দিয়ে গরম ভাত করেছিলাম বাড়ি আসার পরে, আলু চটকি আর পনিরটা ধুয়ে ওকে খাইয়ে দিয়েছি ভাত, এই দেখো। আর ছিল চাটনি পাঁপড়, আর আমি ডাল আনিনি। আর এই যে পায়েস আর মিষ্টি, এখান থেকে সবাইকে দিয়েছি ভোগের প্রসাদের থেকে। এই যে পায়েস আর মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর আমি আজকে আমার বাড়ির ভিডিও ইচ্ছা করেই দেখাইনি, কারণ আমাকে তো ডেলি দেখবে, আমার ব্লগ ডেলি দেখবে, আমার বাড়ির ভিডিও আজকে আমার বোনের বাড়ি দেখালাম। আর বোনের বাড়ি অবশ্যই মানে একদিন যাব, ভালো করে দেখাবো। আর বাজারে তো যাই, বাজারে গেলেই বোনের বাড়ি যাওয়া হয়, কিন্তু এখন সেরকমভাবে মানুকে থুয়ে যাওয়া হয় না। আর বোন আমার বাড়িতে আবার আসবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। কালকে কিন্তু ঠিক 5টা 20-তে তোমাদের কার্টুন ভিডিও আসছে, অবশ্যই পাশে থেকো। কালকেই তো মঙ্গলবার, কালকেই মঙ্গলবার 5টা 20-তে ভিডিওটা আসবে। আর
কেমন লাগলো ভিডিওটা জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে যেমন দেখো আমার শ্বশুরবাড়িতে আমাকে দেখে আমার বোন বা দিদি আমার ফ্যামিলিতে এসেছে, মানে আমার শ্বশুরবাড়িতে একজনের পিসি শাশুড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে, আর একটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের সাথে বিয়ে হয়েছে। আমার দাদারও এই পাড়াতেই বিয়ে হয়েছে, জ্যাঠার ছেলেরও এই পাড়াতে বিয়ে হয়েছে, দিদির মেয়েরও এই পাড়াতে বিয়ে হয়েছে। আমাকে দেখেই সব মানে আরও বলে লোকে যে তোমার বাবার বাড়ির থেকে একটা মেয়ে এনে দাও, তোমার বাবার বাড়ি। আমি বলি আরে আমি তো বাবার বাড়িতে আমি একা মেয়ে, তা আমি কোথার থেকে মেয়ে এনে দেবো। তা এই হচ্ছে কথা। যাই হোক, কাছে বোনের বাড়ি আছে বলে যেতে পারি, যায় এই আর কি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর কার্টুন ভিডিও দেখতে কিন্তু অবশ্যই তোমরা ভুলো না, জানি তোমরা প্রচুর পরিমাণে রিমিকে ভালোবাসো। আজকে